দীর্ঘ প্রায় ১০-১২ বছর সেক্সুয়াল মেডিসিন প্র্যাকটিসের অভিজ্ঞতা থেকে একটা জিনিস অনেকদিন বলবো বলবো ভাবছিলাম, কিন্তু বলা হয়নি। সেটা হচ্ছে আমাদের অনেকের না, বেশিরভাগেরই একটা ধারণা আছে বা বদ্ধমূল ধারণা হয়ে গেছে যে টেস্টোস্টেরন হরমোনটা আমাদের পুরুষের, যে সেটাই বোধহয় আমাদের যে যৌন আকাঙ্ক্ষা বা যৌন চাহিদা কিংবা ইরেকটাইল ডিসফাংশন এটার একমাত্র পরিচালক বা রেগুলেটর। এই ধারণাটা কিন্তু মোটামুটি পুরোটাই ভুল। কারণ টেস্টোস্টেরন হরমোন অবশ্যই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, কিন্তু সেটাই একমাত্র হরমোন না বা একমাত্র ফ্যাক্টর না যেটা আপনার ইরেকটাইল ডিসফাংশনকে নির্ণয় করবে কিংবা ইরেকটাইল ডিসফাংশনের কারণ হবে কিংবা প্রিম্যাচিউর ইজাকুলেশনের কারণ হবে। অনেক পেশেন্ট আমরা পাই যে টেস্টোস্টেরন লেভেল নর্মালের চেয়ে অনেক বেশি, কিন্তু তার সিভিয়ার ইরেকটাইল ডিসফাংশন আছে। আবার অনেক পেশেন্ট আমরা দেখি যে টেস্টোস্টেরন লেভেল নর্মালের চেয়ে অনেক কম, কিন্তু তার ইরেকটাইল ডিসফাংশন নেই, তার অন্যান্য সমস্যা আছে। যাই হোক, একটু এই সংক্ষেপে একটু বলি যে জিনিসটা আসলে কি। মেইন যে জিনিসটার উপর আমাদের ইরেকটাইল ডিসফাংশন ডিপেন্ড করে সেটা হচ্ছে NO, মানে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডটা কি করে? এই নাইট্রিক অক্সাইডটা আসে হচ্ছে আমাদের যে রক্তনালী আছে সেটার এন্ডোথেলিয়াম বা যেটা লেয়ারটা আছে সেখান থেকে। এই রক্তনালীর এই নাইট্রিক অক্সাইড কিন্তু সমস্ত জায়গায় রক্তনালীতেই থাকে, যেমন সেটা শুধু পেনিসে বা যৌনাঙ্গে সেটা না, সেটা হার্টে আছে বা অন্যান্য শরীরে যে অর্গান আছে সেখানেও কিন্তু নাইট্রিক অক্সাইডের প্রয়োজনীয়তা ভালো, মানে অধিক। নাইট্রিক অক্সাইড যত বেশি থাকবে বা যত বেশি প্রোডাকশন হবে, ব্লাড ফ্লো তত বেশি ভালো হবে এবং তত স্মুথ হবে। বয়স বাড়তে বাড়তে কিন্তু আস্তে আস্তে নাইট্রিক অক্সাইড কমে যায়। এছাড়াও যারা স্মোকিং, অ্যালকোহল কনজামশন করেন তাদের নাইট্রিক অক্সাইড কম থাকতে পারে। যারা ঠিকমতো ঘুমায় না বা ঠিকমতো নিয়ম কানুন মানেন না বা লাইফস্টাইল অত ভালো না, তাদের কিন্তু নাইট্রিক অক্সাইড প্রোডাকশন কমে যায়। তাদের এই জন্য হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা বেশি থাকে, ইরেকটাইল ডিসফাংশন হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে নাইট্রিক অক্সাইডের। নাইট্রিক অক্সাইড কি করে? আমাদের যে কর্টিসল বা স্ট্রেস হরমোন আছে সেটাকে ব্যালেন্স করে কিংবা রেগুলেট করে। তো কর্টিসল যদি আমাদের শরীরে বেড়ে যায়, সেক্ষেত্রে দেখা যায় যে সিম্প্যাথেটিক অ্যাক্টিভিটি বেড়ে গেছে, আপনি স্ট্রেসড হবেন এবং আপনার সেক্সুয়াল ডিসফাংশন হবেই হবে। তো সুতরাং আমাদের নাইট্রিক অক্সাইড যদি বেশি থাকে সেটা কর্টিসল লেভেলটাকে অত একটা বাড়তে দেয় না, একটা ব্যালেন্স করে। তো সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে সবচেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর হচ্ছে ইরেকটাইল ডিসফাংশন কিংবা প্রিম্যাচিউর ইজাকুলেশনের ক্ষেত্রে নাইট্রিক অক্সাইড। যে নাইট্রিক অক্সাইডের পরিমাণ যত বেশি থাকবে এন্ডোথেলিয়ামে বা ব্লাড ভেসেলে, তার ইরেকটাইল ডিসফাংশন তত তাড়াতাড়ি কারেক্টেড হবে। খুব সহজে 5টা উপায় বলি যেটার ভাবে আপনি আপনার শরীরে নাইট্রিক অক্সাইড বাড়াতে পারেন ওষুধ না খেয়ে। নাম্বার 1 হচ্ছে আপনি নাক দিয়ে শ্বাস নেবেন। একটা ব্রিদিং প্র্যাকটিস আছে, নাক দিয়ে শ্বাস নিতে নিতে আপনি শরীরে নাইট্রিক অক্সাইডের পরিমাণ বাড়াতে পারবেন। 2 নাম্বার হচ্ছে এক্সারসাইজ, ব্যায়ামের মাধ্যমে, সেটা সাঁতার হোক কিংবা সাইক্লিং হোক, জগিং হোক, যেটাই হোক, আপনি নাইট্রিক অক্সাইড বাড়াতে পারবেন। 3 নাম্বার হচ্ছে সবুজ শাকসবজি খেলে কিন্তু নাইট্রিক অক্সাইডের পরিমাণ বেড়ে যায়। 4 নাম্বার হচ্ছে আপনি ভালো মতো ঘুমাবেন এবং যাতে রেম স্লিপ হয়। রেম স্লিপ হলে আপনার নাইট্রিক অক্সাইড প্রোডাকশন ভালো থাকবে। খালি 6 ঘন্টা ঘুমালেই হবে না, সঠিক সময় ঘুমাতে হবে, সেটা হচ্ছে 11টা থেকে ভোর 6টার মধ্যে। আর 5 নাম্বার হচ্ছে অ্যালকোহল এবং স্মোকিং কনজামশন বন্ধ করলে আপনার অটোমেটিক নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়তে থাকবে। সো এই 5টা সহজ উপায় যদি আপনি ফলো করেন, আপনার নাইট্রিক অক্সাইড প্রোডাকশন বাড়বে, ইরেকটাইল ডিসফাংশনও যেমন কারেকশন হবে, শরীরের অন্যান্য জায়গায় রক্ত প্রবাহ ইমপ্রুভ করবে।